আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। শিশুর বেড়ে ওঠা এবং ক্রম বিকাশ। 1 থেকে 6 মাস বয়স পর্যন্ত 1 মাস বয়সের শিশু শব্দ শুনলে চমকে ওঠে এবং কোনো কিছুর দিকে নির্দিষ্টভাবে তাকায়। 2 মাসের সময় কাঁধ করে শুইয়ে দিলে চিৎ হতে পারে এবং মানুষের গলার শব্দে আনন্দ বা দুঃখ পায়। 3 মাসের সময় উপর অবস্থায় মাথা ও ঘাড় তোলে, শব্দের উৎস খোঁজে এবং হাসির জবাবে হাসি দিতে চেষ্টা করে। 4 মাসের সময় কোনো জিনিস দেখলে তার দিকে হাত বাড়ায়, পরিচিত চেহারা এবং গলার স্বর চিনতে পারে। 5 মাসের সময় 2 হাত ধরে টানলে উঠে বসে এবং আয়নায় নিজের ছায়ার দিকে তাকিয়ে কথা বলতে চায়। 6 মাসের সময় স্বল্প অবলম্বনে বসতে পারে এবং কথা বলতে চেষ্টা করে। 7 থেকে 12 মাস বয়স পর্যন্ত 7 মাসের সময় 2 হাতে খেলনা ধরতে পারে এবং কোনো কিছু পড়ে গেলে তা অনুসরণ করে। 8 মাসের সময় হামাগুড়ি দেয় এবং লুকোচুরি খেলতে পছন্দ করে। 9 মাসের সময় ধরে দাঁড়াতে পারে এবং কারো মুখে শোনা ছন্দ বা সংকেত অনুকরণ করে। 10 মাসের সময় কাউকে ধরে হাঁটতে পারে এবং একাধিক শব্দ উচ্চারণ করে। 11 মাসের সময় হাঁটু গেড়ে বসে কোনো কিছু অবলম্বন করে মাটি থেকে খেলনা তুলতে পারে এবং বাবা, মামা, দাদা ইত্যাদি শব্দ বলতে চেষ্টা করে। 12 মাসের সময় বেয়ে বেয়ে ওঠানামা করতে পারে, হাততালি দেয় এবং 2-3টা শব্দ বুঝতেও বলতে পারে। 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত 24 মাসের মধ্যে শিশুরা 2-3টা জিনিসের মধ্যে থেকে তার পছন্দের জিনিসটা খুঁজে বের করতে পারে। 2 বছর বয়সে একটি শিশু 50টির মতো শব্দ শিখে ফেলে। যখন সে প্রথম কথা বলতে শেখে তখন 2টি অথবা 3টি শব্দের বাক্য তৈরি করতে পারে, যেমন আরও চাই, ওঠো, চলো, বাইরে যাব, খাবো না ইত্যাদি। 24 মাসের সময় তারা দৌড়াতে পারে, বলে লাথি দিতে পারে। 3 বছর বয়সে 300 পর্যন্ত শব্দ মনে রাখতে পারে। 4 থেকে 6 বছর বয়স পর্যন্ত এই বয়সে বিভিন্ন রঙের নাম শেখে, সাধারণ গুনতে পারে এবং সময় বুঝতে পারে। 4 বছর বয়সে গিয়ে 1500 শব্দ পর্যন্ত মনে রাখতে পারে এবং 5 বছর বয়সে গিয়ে 2500 শব্দ পর্যন্ত মনে রাখতে পারে। এই শব্দগুলো দিয়েই সে কথা বলে, বাক্য তৈরি করে। এই সময়ে ছবি আঁকতে পারে। এ বয়সে আল্লাহকে চেনে, পরিবারের মর্ম বোঝে, অন্যদের সাথে খেলতে পছন্দ করে, কিছু কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করে। 7 থেকে 9 বছর বয়স পর্যন্ত এই বয়স থেকে তারা কে ছেলে আর কে মেয়ে তা বুঝতে পারে। ছেলেরা ছেলেদের সাথে এবং মেয়েরা মেয়েদের সাথে খেলতে পছন্দ করে। এ বয়সে মনের মধ্যে নানা ধরনের প্রশ্নের উদয় হয়। এ বয়সে যে যার কালচার বোঝে। এ বয়সে তাদের মধ্যে মানসিক অনুভূতিও জন্ম নেয়। 10 থেকে 12 বছর বয়স পর্যন্ত এ বয়সে ছেলে মেয়েদের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসে। এই বয়সেই ছেলে মেয়েরা সাধারণত বালেগ হয়ে থাকে। এ বয়সে তারা মানসিক দুঃখ এবং আনন্দ অনুভব করে। ব্যক্তিগত বিষয়গুলো কিছুটা বুঝতে থাকে। তারা বড়দের মতো চিন্তা করে কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই সময় তারা নানা রকম মানসিক বিষণ্ণতায়ও ভুগে থাকে। এ পর্যায়ে আমরা শিশু লালন পালন এবং শিশু শিক্ষার উপর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। শিশুকে ঘুম পাড়ানো। অনেক মায়েরা শিশুকে যখন ঘুম পাড়ান তখন আজে বাজে কবিতা এবং গান গেয়ে ঘুম পাড়ান, যেগুলোর কোনো সুন্দর অর্থ হয় না। যেমন আয় আয় চাঁদ মামা, শিশুর কপালে টিপ দিয়ে যা, অথবা আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, অথবা হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং ইত্যাদি। সর্বপ্রথমে আমাদের উচিত শিশুর ঘুমের জন্য দোয়া বলা জোরে জোরে, যা শিশু শুনতে পায়। তারপর তাকে আল্লাহর প্রশংসামূলক গান গেয়ে ঘুম পাড়ানো যেতে পারে, যা শুনে শিশু উপকৃত হবে এবং শিশুর উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। এছাড়া কোরআন থেকে ছোট ছোট সূরা এবং অন্যান্য দোয়াও তাকে শোনানো যেতে পারে। এভাবে একদিন দেখা যাবে ছোট ছোট সূরা এবং দোয়াগুলো তার মুখস্থ হয়ে গেছে। শিশুর সাথে কথা বলা। যে শিশু এখনো কথা বলতে পারে না, তার সাথেও কথা বলা উচিত। সে কথা বলতে না পারলেও ঠিকই শুনতে পারে। তাকে এখন যা ভালো ভালো কথা শোনানো হবে এর প্রভাব তার মধ্যে পড়বে। তাই শিশুর সাথে কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর কথা বলা উচিত। শিশুকে গল্প বলা। আমাদের দেশে দাদি নানিরা নাতি নাতনির সাথে নানা রকম গল্প করে থাকেন, কিন্তু তারা সাধারণত শিশুদের সাথে রাজা রানী, রাজকুমারী, রাজপুত্র আর রাক্ষসের গল্প করে থাকেন, যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এগুলো সবই বানানো গল্প। শিশুদের এসব না বলাই ভালো। এ ধরনের রূপকথার গল্প থেকে আমাদের দূরে থাকা উচিত। শিশুদের বই কিনে দেয়া। শিশুদের সাথে ভূত প্রেতের গল্প বলা ঠিক নয়। অনেক মা বাবারা শিশুদের ভূত পেতনির গল্পের বই কিনে দেন, যা মোটেও ঠিক না। এই সকল আজগুবি বইপত্র থেকে সন্তানদেরকে দূরে রাখতে হবে। আজকাল বাজারে শিশুদের ইসলামী শিক্ষামূলক এবং জেনারেল
নলেজ ভিত্তিক অনেক বই পাওয়া যায়। আমাদের শিশুদের এই ধরনের বই কিনে দেওয়া উচিত এবং তাদেরকে সাথে নিয়ে পড়া উচিত। শিশুরা দেখে দেখে শেখে বেশি। আমরা যদি চাই আমাদের সন্তান বই পড়ুক, তাহলে আমাদেরকেও বই পড়তে হবে তাদের সামনে। শিশুর সাথে খেলাধুলা করা। খেলাধুলার মাধ্যমে শিশুদের মানসিক এবং শারীরিক বৃদ্ধি হয়ে থাকে, তাই তাদের খেলার সুযোগ করে দিতেই হবে। মা বাবার উচিত শিশুদের সাথে খেলাধুলা করা। সামর্থ্য অনুযায়ী তাদেরকে খেলাধুলার সামগ্রী কিনে দেওয়া উচিত। আজকাল বাজারে অনেক প্রকার খেলনা পাওয়া যায়, যা শিশুর মানসিক বৃদ্ধিতে সাহায্য করে। অধিকাংশ মা বাবাদের প্রশ্ন এই যে কোন বয়সের বাচ্চার জন্য কোন ধরনের খেলনা দেব। এছাড়াও অনেক মা বাবা আছেন যে বাচ্চা পছন্দ করলেই খেলনা কিনে দেন, কিন্তু হতে পারে ওই খেলনার গায়ে উপযোগী বয়স লেখাই আছে। তারা সেটা মানতে চান না। তাতে একটু পরে বাচ্চাও আগ্রহ হারিয়ে ফেলে এবং পয়সাও নষ্ট হয়। ওদিকে চোকিং হ্যাজার্ড তো আছেই। তাই মা বাবাদের উচিত বাচ্চার বয়স অনুযায়ী খেলনা কিনে দেয়া। আরও একটি বিষয় হচ্ছে শিশুদেরকে শুধু কোলে কোলে না রেখে তাদেরকে ধুলাবালি, মাটি, কাদার সাথে মিশতে দেয়া। প্রাকৃতিক জিনিস দিয়ে তাদেরকে খেলতে দেওয়া উচিত। শিশুকে টিভির সামনে বসিয়ে দিয়ে আবদ্ধ অকেজ না রাখা। কোনো কোনো শিশুর মা নিজে হয়তো কারোর সাথে ফোনে গল্প করছেন অথবা কোনো একটা কাজ করছেন, তখন শিশুকে নিজের থেকে দূরে সরিয়ে রাখার জন্য টিভি ছেড়ে দিয়ে তার সামনে বসিয়ে দেন। শিশুকে একটা আপদ মনে করেন। এতে ধীরে ধীরে একসময় শিশু টিভিতে আসক্ত হয়ে যায়। তারপর থেকে মা যখনই সুযোগ পান শিশুর যন্ত্রণা থেকে বাঁচতে এই সহজ কাজটি প্রায় প্রতিদিনই করে থাকেন। তিনি জানেন না তিনি শিশুর কত বড় ক্ষতি করছেন। আজকাল অহরহই বাড়িতে বা গাড়িতে দেখা যায় ছোট ছোট শিশুদের হাতে একটা ভিডিও গেমিং ধরিয়ে দিয়ে মা বাবা গল্পে মত্ত। এতে কথা বলার সুযোগ হারিয়ে শিশুরা অসামাজিক, আনসোশ্যাল এবং অন্তর্মুখী হয়ে পড়ে। টিভি ছেড়ে শিশুকে খাওয়ানো। প্রায় মায়েরাই শিশুকে খাওয়ানোর জন্য একটি পদ্ধতির আশ্রয় নেয়, আর তা হচ্ছে শিশুর সামনে টিভি ছেড়ে দিয়ে তাকে ওই দিকে তার দৃষ্টির মনোযোগ দিয়ে তাকে আহার করান। এই কাজটি করা উচিত নয়, কারণ খাবারের প্রতি মনোযোগ দিয়ে খাবার না খেলে সেই খাবার তেমন একটা কাজে লাগে না। আরও ক্ষতিকারক বিষয় হচ্ছে যখন মায়েরা এই শিশুর সামনে হিন্দি, বাংলা নাচ গান ছেড়ে দিয়ে কাজটি করেন। আমরা কি একবার ভেবে দেখেছি যে আমরা নিজ সন্তানের কত বড় ক্ষতি করছি? শিশুর সঙ্গী কে হবে? বড়দের যেমন সঙ্গ প্রয়োজন, তেমনি শিশুরও সঙ্গ প্রয়োজন। তাকে শুধু বড়দের কোলে কোলে বা স্টোরালে করে না রাখা। যদি এমনটি করা হয় তাহলে সে বড়দের মাঝে থাকতে থাকতে একসময় একমুখী হয়ে যায়, জেদি হয়ে যায়, অন্য শিশুদের পছন্দ করে না, তাদের সাথে মিশতে চায় না, ভয় পায়। এতে তার ব্রেন ডেভেলপ করে না, সে অসামাজিক হয়ে পড়ে। তাই অন্যান্য বাচ্চাদের সাথে তাকে মেলামেশা করতে দেওয়া উচিত। শিশুর প্রশ্নের জবাব দেয়া। শিশুরা যখন কথা বলতে শেখে তখন তারা নানা রকম প্রশ্ন করে। একই প্রশ্ন হয়তো বারবার করে, হয়তো খুবই সহজ প্রশ্ন করে, হয়তো খুব কঠিন প্রশ্ন করে, হয়তো বড়দের মতো প্রশ্ন করে। এতে কিছুতে বিরক্ত হওয়া যাবে না। তাদের প্রশ্নকে গুরুত্ব দিয়ে তার উত্তর দিতে হবে। বাচ্চাদের কথার উত্তর ঠিক মতো না দিয়ে এটা সেটা বলে তাকে প্রবোধ দেওয়া ঠিক না। একটু বড় শিশু যারা কিছুটা বোঝে তারা আরও স্পর্শকাতর। তাদের প্রশ্নের উত্তর ঠিক মতো জানা না থাকলে ধামাচাপা দিয়ে বা দায়সারা গোছের কথা বলা উচিত নয়। হয়তো বলা যেতে পারে, আমি জেনে নিয়ে পরে তোমাকে জানাবো, এবং সেই প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। শিশুরা কোনো প্রশ্ন করে যেন অবহেলিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটা সত্য ঘটনা উল্লেখ করা যাক। একজন বাবা চেষ্টা করেন তার যমজ সন্তানদ্বয়কে সঠিক নির্দেশনায় গড়তে। তো একদিন তারা আত্মীয় স্বজন সহ দীর্ঘ ভ্রমণে যাচ্ছিলেন। হঠাৎ একজন আত্মীয় উক্ত বাবাকে বলেছিলেন, আমি বিগত 1.5-2 ঘন্টা ধরে খেয়াল করলাম তুমি তোমার 2 বাচ্চার প্রতিটি প্রশ্নের উত্তর দিলে। একটা প্রশ্নের উত্তরও বিরক্তির সাথে দিলে না। একটিবারও বললে না যে চুপ করো, বিরক্ত করো না। ওই বাবা জবাবে বলেছিলেন, আমি খুশি হয়েছি আপনি এটা খেয়াল করেছেন। আমি এটা ইচ্ছে করেই করি। আমি যদি আমার বাচ্চাদের প্রশ্নের জবাব না দেই, ওরা অন্যের কাছে জবাব খুঁজবে এবং অন্যের দ্বারা বিভ্রান্ত হয়ে যেতে পারে। অন্য কেউ ওদের কাছে ইন্টারেস্টিং হয়ে যাবে। আমি বাবা হয়ে ওদের কাছে ইন্টারেস্টিং ক্যারেক্টার হতে পারবো না। আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়া। শিশু যখন একটু একটু বুঝতে শেখে তখন তাকে মহান আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তা তাদেরকে বুঝিয়ে বলতে হবে। তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তা সুন্দর করে উপস্থাপন করতে হবে। তাদেরকে বুঝতে দিতে হবে যে আল্লাহ অসন্তুষ্ট হতে পারেন এমন কোনো কাজ করা যাবে না। এমনকি যদি লুকিয়েও কিছু করা হয় তাও আল্লাহ দেখবেন এবং পরে শাস্তি দেবেন। আর আল্লাহর কথা শুনলে তিনি খুশি হবেন এবং যা চাওয়া হবে তাই তিনি দেবেন। কোরআনের সাথে পরিচয় করিয়ে দেয়া। আমাদের দেশে মুসলিমদের মাঝে কোরআনের প্রতি এক প্রকার ভীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। একে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, মখমলের কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে হবে,
সেলফের সবচেয়ে উঁচু তাকে রাখতে হবে, মাঝে মধ্যে তাকে চুমু খেতে হবে ইত্যাদি। এগুলো সবাই ভুল আচরণ এবং কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য ইবলিস শয়তানের কারসাজি প্ররোচনা। শিশুদেরকে কায়দা আমপারা পড়ার পাশাপাশি কোরআনের আরবি কপিও হাতে দিতে হবে, যেন তাদের এর প্রতি কোনো ভয়ভীতি না থাকে। জ্ঞানবিজ্ঞান নিয়ে কথা বলা। শিশুদের সাথে জ্ঞান বিজ্ঞান নিয়েও কথা বলা যেতে পারে। এটা মনে করা ঠিক না যে তারা এগুলোর কি বুঝবে। বিজ্ঞানের এমন অনেক বিষয় আছে যা শিশুর উপযোগী। বাজারে শিশুতোষ বিজ্ঞানের বইও পাওয়া যায়, তা সংগ্রহ করা যেতে পারে। তবে এই বিজ্ঞানের বিষয়গুলোকে আল্লাহর সৃষ্টির সাথে সম্পৃক্ত করে কোরআন হাদিস দিয়ে উপস্থাপন করতে হবে। তাহলে তাদের মনে আল্লাহর সৃষ্টি সম্পর্কে ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ জাগবে। শিশুদের পুতুল খেলা। শিশুরা পুতুল খেলতে পারবে কিনা এই বিষয়টা অনেকের কাছে পরিষ্কার না, কারণ পুতুলের সাথে শিরকে একটি সম্পর্ক রয়েছে। হিন্দুরা মূর্তি অর্থাৎ পুতুলকে পূজা করে। শিশুদের খেলার জন্য বাজারে যে পুতুল পাওয়া যায় তা সাধারণত প্লাস্টিকের বা কাপড়ের বা মাটির বা অন্য কোনো উপকরণ দিয়ে তৈরি করা হয়। এই পুতুলগুলো আসলে পূজার জন্য তৈরি করা হয় না। ইসলামী দৃষ্টিকোণ থেকে শিশুরা একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ছোট সাইজের পুতুল দিয়ে খেলতে পারবে। সহিহ বুখারীর হাদিসে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোট বয়সে মাটির তৈরি পুতুল দিয়ে খেলা করতেন। বিশেষ পরামর্শ: শিশুরা যখন ছোট তখন থেকেই অল্প অল্প করে ওদের ব্রেইনে দিতে হবে যে ওরা যখন বড় হতে থাকবে ধীরে ধীরে পুতুল খেলা বাদ দিতে হবে। তাহলে ওরা বড় হতে হতে মানসিকভাবে প্রস্তুত থাকবে যে বড় হলে পুতুল খেলা যাবে না। ওদের সাথে আলোচনা করে প্রতি বছর ওদের কিছু পুতুল ওদের হাত দিয়ে গরিব বাচ্চাদের বা কোনো হাসপাতালের শিশু বিভাগে উপহার দেওয়া যেতে পারে। এতে ওদের বড় বয়সে গিয়ে পুতুলগুলিও শেষ হবে এবং ওদের দান করার মানসিকতা তৈরি হবে। বাচ্চাদের সাথে গ্রামের গল্প করা। অনেক মা বাবারই সন্তানদেরকে গ্রাম থেকে দূরে রাখেন, তাদেরকে গ্রামের সাথে পরিচয় করিয়ে দেন না। আমাদের উচিত হবে তাদেরকে মাঝে মধ্যেই গ্রামে নিয়ে যাওয়া, তাদেরকে গ্রামের সাথে গ্রামের আত্মীয় স্বজন ও পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেয়া, কৃষক, রাখাল, গবাদি পশু, ফসল, ক্ষেত খামার ইত্যাদির সাথে পরিচয় করিয়ে দেয়া। তেমনি গ্রামের মানুষজন বেড়াতে এলে তাদের সাথে উত্তম আচরণ করা উচিত, নইলে সন্তানরা মনে করবে গ্রামের মানুষদের সাথে খারাপ আচরণ করতে হয়, আর ইসলামেও খারাপ আচরণ করার কোনো অনুমতি নেই। শেয়ারিং, ভাগাভাগি করতে শেখানো। অনেক শিশুরা একজন আরেকজনের সাথে কিছু ভাগাভাগি করতে রাজি হয় না। যে সকল শিশুরা এক সন্তান তারা অনেক সময় শেয়ার করা শেখে না। আবার কয়েকজন ভাই বোনের মধ্যে থেকেও কোনো কোনো শিশু শেয়ার করতে শেখে না। এটি মূলত মা বাবার দুর্বলতা, তারা শিশুকে এই বিষয়ের প্রশিক্ষণ দেননি। মা বাবা গোড়া থেকে সচেতন হলে শিশুর জন্য এই বিষয়টা কোনো সমস্যা হবে না। ভাই বোনদের প্রতি দায়িত্ববোধ শেখানো। যে সকল মা বাবার কয়েকটি সন্তান, তাদের উচিত সন্তানদের মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলা। যে বড় সে তার ছোট ভাই বা বোনকে বিভিন্ন বিষয়ে সাহায্য করবে। এই দায়িত্ববোধ কোনো কোনো শিশু নিজে নিজেই শিখে নেয়, কিন্তু এই বিষয়েও মা বাবার সচেতন থাকা এবং সাহায্য করা প্রয়োজন। শিশু সবকিছু একা একা শেখে না, এজন্য তাকে গাইড করতে হয়। আমরা জেনে অবাক হব যে পাহাড়ি এলাকায় উপজাতি বড় ভাই বোনেরা তাদের ছোট ভাই বোনদের দেখাশোনা করে, এমনকি পিঠে করে ছোট ভাই বোনকে বেঁধে নিয়েও সংসারের টুকটাক কাজ করে থাকে। শিশুদের নিয়ে সতর্কতা। কত বছর পর্যন্ত শিশুকে বুকের দুধ পান করানো যাবে? আমাদের দেশের অনেক মায়েরাই এবং বাবারাও জানেন না যে শিশুকে কত বছর পর্যন্ত বুকের দুধ পান করানো যাবে। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার 233 নং আয়াতে পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন, 2 বছর পর্যন্ত, অর্থাৎ একটি শিশুকে জন্মের পর থেকে 2 বছর বা 24 মাস পর্যন্ত বুকের দুধ পান করানো যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যে স্তন্যপানকাল পূর্ণ করতে চায় তার জন্য মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর বুকের দুধ পান করাবে। তার জননী তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে। তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন ছাড়াতে লাগে 30 মাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে যদি কোনো নারী 9 মাসে সন্তান প্রসব করে তবে তার দুধ পান করানোর সময়কাল 21 মাসই যথেষ্ট। আর যদি 7 মাসে সন্তান ভূমিষ্ঠ হয় তবে দুধ পানের সময়কাল হবে 23 মাস। আর যদি 6 মাসে সন্তান প্রসব করে তবে দুধ পান করানোর সময়কাল হবে পূর্ণ 2 বছর। কেননা আল্লাহ তাআলা বলেছেন যে গর্ভধারণ ও দুধ ছাড়ানোর সময়কাল হলো 30 মাস। দ্বিতীয় সন্তান হলে প্রথম সন্তানকে গুরুত্ব কম দেয়া, এই কাজটি মোটেও ঠিক নয়, কিন্তু বেশিরভাগ মা বাবারা এবং পরিবারের অন্যান্যরা এই ভুল কাজটি করে থাকেন। প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তান যদি কাছাকাছি বয়সের হয়ে থাকে তাহলে এই সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করে। প্রথম সন্তান নিজেকে অসহায় মনে করে, তাকে অবহেলার কারণে সে দিন দিন ক্ষেপে যায়, ছোট ভাই বা বোনকে শত্রু মনে করে, তাকে সহ্য করতে পারে না, সুযোগ পেলে তাকে আঘাত করে। প্রথম সন্তানকে গুরুত্ব কম দেওয়ার কারণে
দিন দিন তার মন মানসিকতার উপর প্রচণ্ড চাপ পড়ে। এতে সে অসুস্থ হয়ে যেতে পারে, তার পড়ালেখারও ক্ষতি হতে পারে, মা বাবার প্রতিও তার ভালোবাসা কমে যেতে পারে। দ্বিতীয় সন্তান গর্ভে এলে তখন থেকেই প্রথম শিশু সন্তানকে বোঝাতে হবে যে তার একটা ছোট ভাই বা বোন আসছে, সে তাকে অনেক ভালোবাসে, তার সাথে খেলবে ইত্যাদি। এভাবে প্রথম সন্তানকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে। প্রথম সন্তানের বয়স যদি 5 বছর প্লাস হয় তাহলে তাকে দিয়ে নবজাতকের কিছু কাজে যুক্ত করানো যেতে পারে। তবে মা বাবার চেষ্টা করা উচিত নবজাতকের পাশাপাশি পূর্বের শিশু সন্তানগুলিকেও আলাদা করে একটু সময় দেয়া, তা না হলে তারা হিংসাত্মক মনোভাব ধারণ করবে। বাচ্চারা খেলতে গিয়ে ব্যথা পেলে, অনেক সময় খেলতে গিয়ে বাচ্চারা ব্যথা পায়, হয়তো হাত পায়ের কোথাও ছিলে যায়, হয়তো রক্ত বের হয় অথবা মচকে যায়। কোনো কোনো মা বাবারা সন্তানের এই দুর্ঘটনার জন্য তার প্রতি সহানুভূতিসুলভ আচরণ না করে বরং তাকে বকাঝকা করেন, যেমন বলেন, ভালো হয়েছে, তুই মর, আরও বেশি করে কর ইত্যাদি। মা বাবা সন্তানের চিকিৎসা ঠিকই করেন, কিন্তু একই সাথে এই অমানবিক আচরণও করেন। শিশু দুষ্টামি করতে গিয়ে বা খেলতে গিয়ে ব্যথা পেতেই পারে, তখন তাকে সহানুভূতি না দেখে তুচ্ছ তাচ্ছিল্য করাটা মোটেও ঠিক না। এতে সে মানসিকভাবেও প্রচণ্ড আঘাত পায়। সন্তানের মধ্যে পক্ষপাতিত্ব করা ঠিক নয়। মা বাবাদের আরও একটি বিষয়ে সতর্ক থাকতে হবে, আর তা হচ্ছে সন্তানদের মধ্যে যেন পক্ষপাতিত্ব না করা। যাদের কয়েকটি সন্তান তারা অনেক সময় নিজ সন্তানদের এক একজনকে এক এক রকম চোখে দেখে থাকেন, এক একজনকে এক এক রকম ভালোবাসেন বা এক একজনকে এক এক রকম গুরুত্ব দেন। যেমন ডাইনিং টেবিলে খেতে বসেছে সব ছেলেমেয়েরা একসাথে, সেখানে হয়তো ভালো ভালো আইটেমগুলো প্রায় সময়ই একটি সন্তানকে দেওয়া হয়। এতে অন্য সন্তানরা মনে কষ্ট পায়। মনে রাখতে হবে সন্তান সবগুলোই একই মা বাবার। মা বাবা যদি তাদের মধ্যে পক্ষপাতিত্ব করেন তাহলে তা তারা অনায়াসেই বুঝতে পারে এবং মনে প্রচণ্ড কষ্ট পায়। এতে সন্তানের পড়ালেখার ক্ষতি হয় এবং মা বাবার প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের সম অধিকার ও সমব্যবহারে অধিকার রয়েছে, যেমন তোমাদের অধিকার রয়েছে সন্তানদের কাছ থেকে শ্রদ্ধা ও সম্মান লাভের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহকে ভয় করো আর তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ করো। ছোট বাচ্চাদেরকে একা বাসায় রেখে বাইরে যাওয়া ঠিক নয়। আমার সন্তান কি একা একা বাসায় থাকার উপযোগী হয়েছে? মা বাবাদের অনেক সময় সন্তানদেরকে একা বাসায় রেখে বাইরে যাওয়ার প্রয়োজন হয়। বাসায় যদি বড় কেউ না থাকে এবং সন্তান যদি একা থাকার মতো উপযোগী না হয় তাহলে তাকে একা বাসায় রেখে যাওয়া অবশ্যই ঠিক না। আমেরিকা এবং কানাডায় এ সম্পর্কে আইন রয়েছে। কোনো মা বাবা 12 বছরের নিচের কোনো বাচ্চাকে বাসায় একা রেখে যেতে পারবে না। এটা একটা অপরাধ। যদি কোনো মা বাবা এই অপরাধ করেন তাহলে তাদের জেল অথবা জরিমানা হতে পারে। এই বিষয়ে কড়াকড়ির অনেক কারণ আছে। বাচ্চা একা বাসায় থাকলে নানা রকম দুর্ঘটনা ঘটতে পারে। বাচ্চারা হচ্ছে অবুঝ, তারা খেলার ছলে ও কৌতূহলবশত কত কিছুই না করতে পারে। একটি সত্য ঘটনা উল্লেখ করা যাক। আমরা টরন্টো শহরের যে বিল্ডিংটাতে বাস করি সেটার 8 তলায় এক পরিবারের 2টি ছেলে, একটির বয়স 5 এবং অপরটির বয়স 6-এর কাছাকাছি। একদিন ওদের মা বাচ্চাদেরকে বাসায় রেখে একই ফ্লোরে পাশের ফ্ল্যাটে গেছেন কোনো কাজে। ইতিমধ্যে বাচ্চা দুটি খেলার অংশ হিসেবে তাদের ছোট ছোট 2টি ছাতা কিচেনে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওভেন অন করে দিয়েছে। ফলে যা হবার তাই হয়েছে। কিছুক্ষণের মধ্যে আগুন ধরে গিয়েছে এবং ফায়ার সার্ভিসের গাড়ি এসে সে আগুন নিভিয়েছে। বাচ্চা একা বাসায় রেখে গেলে আরও অনেক রকম দুর্ঘটনায় ঘটতে পারে, যেমন দা বটি বা ছুরি কাঁচি দিয়ে খেলতে পারে, বারান্দার রেলিংয়ে উঠতে পারে, ছাদে যেতে পারে, দিয়াশলাই নিয়ে খেলতে পারে। বাচ্চাদের কমন সেন্স এতটুকু কাজ করে যে বড় কেউ বাসায় থাকলে তারা বড়দের কোনো জিনিস দিয়ে সাধারণত খেলে না। এই কাজগুলো সাধারণত তখনই করে যখন বাসায় কেউ থাকে না, তখন তারা নিজেদের স্বাধীন মনে করে। শিশুদের গায়ে হাত তোলা ঠিক নয়। আমরা ছোটবেলায় মা বাবার হাতে অনেক মার খেয়েছি। স্কুলে তো শিক্ষকের বেতের বাড়ির কথা মনে পড়লে এখনও গা শিউরে ওঠে। যা হোক, তারা আমাদের ভালোর কথা চিন্তা করে হয়তো গায়ে হাত তুলেছেন। তৎকালীন সময়ে শিশুদের সংশোধন প্রক্রিয়া অমানবিক ছিল, যা শিশু মনোবিজ্ঞান বা ইসলামকেও সমর্থন করে না। নর্থ আমেরিকায় শিশুর গায়ে হাত তোলা দণ্ডনীয় অপরাধ, সেটা মা বাবা হোক কিংবা স্কুলের শিক্ষক শিক্ষিকা হোক। এছাড়া ইসলামের কারো মুখে আঘাত করা সম্পূর্ণরূপে নিষেধ। 10 বছর বয়স হলে শিশুদের বিছানা আলাদা করে দিতে হবে। আমাদের দেশের কালচারে শিশুরা সাধারণত মা বাবার সাথেই ঘুমায়। এখন প্রশ্ন, শিশুরা কত বছর বয়স পর্যন্ত মা বাবার সাথে ঘুমাতে পারবে? আবু দাউদের সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10 বছর বয়স হলে শিশুদেরকে আলাদা বিছানা করে দিতে, সে যেন আর মা বাবার সাথে না ঘুমায়। শিশুদের সাথে কথা বলা। শিশুদের কথা বলার সময় প্যারেন্টদের উপস্থিত থাকা উচিত।
শিশুরা সাধারণত যে বয়সে বেশি কথা বলে, যেমন ঘুমানোর আগে, শুয়ে শুয়ে, ডাইনিং টেবিলে খাওয়ার আগে, গাড়িতে কোথাও যাবার সময়, তাদেরকে এটা বুঝতে দিতে হবে যে সে যে বিষয়ের গুরুত্ব দিচ্ছে তা তার মা বাবাও গুরুত্ব দিচ্ছে। শিশুরা যে কাজগুলো করে তার সাথে সপ্তাহে অন্ততপক্ষে একদিন মা বাবার উচিত সময় দেয়া এবং সেই কাজগুলো করা। শিশুদের কাছে যে বিষয়গুলো বেশি আগ্রহ, সেই বিষয়গুলোর উপর মা বাবার উচিত দক্ষতা অর্জন করা। শিশুদের বুঝতে দিতে হবে যে প্যারেন্ট তার কথা গুরুত্ব সহকারে শুনছে। শিশুরা যখন কোনো একটি বিষয়ে কথা বলা শুরু করে, তখন মা বাবার উচিত তাদের নিজের কাজ বন্ধ করে দিয়ে শিশুর কথা শোনা। তাকে বিরক্ত না করে বা তাকে কথার মাঝখানে বন্ধ করে না দিয়ে তার কথার প্রতি গুরুত্ব দিতে হবে। যদি তার কথা ঠিকমতো বোঝাও না যায়, তবুও তার কথা মনোযোগ সহকারে শোনা উচিত। তাদের কথা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত মা বাবা কোনো কথা বলা ঠিক নয়। তার কোনো কথা বোঝা না গেলে তাকে আবার জিজ্ঞেস করা উচিত। এমনভাবে শিশুদের সাথে আচরণ করতে হবে যেন তারা কথা শোনে। তাদের সাথে শক্ত কথাও নরম করে বলতে হবে। তাদের সাথে রাগান্বিত কণ্ঠে অথবা প্রতিরোধের কণ্ঠে কথা বলা যাবে না। তাদেরকে ছোট করে বা হেয় করে কোনো কথা বলা যাবে না। স্বীকার করতে হবে যে তার দ্বিমত করার অধিকার আছে। তাদের সাথে দ্বিমত নিয়ে তর্ক করা ঠিক নয়, বরং এভাবে বলা যেতে পারে যে আমি জানি তুমি আমার সাথে একমত নাও, কিন্তু আমি এটা মনে করি। শিশুর সাথে কথোপকথনের সময় শ্রোতার নিজের অনুভূতির কথা বাদ দিয়ে শিশুদের অনুভূতির দিকে বেশি গুরুত্ব দিতে হবে। শিশুর সাথে কথোপকথনের সময় তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি কিছু চায় বা তার কি কিছুর প্রয়োজন আছে। শিশুরা সাধারণত মা বাবাকে নকল করে। তারা দেখে মা বাবা কীভাবে সমস্যার সমাধান করেন। শিশুদের সাথে তাদের মতো করে কথা বলতে হবে। তাদেরকে লেকচার দেয়া যাবে না। তাদেরকে বিরূপ সমালোচনা করা যাবে না। তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না এবং তারা মনে কষ্ট পেতে পারে এমন কোনো কথাই বলা যাবে না। শিশুরা নিজের পছন্দ অনুযায়ী নতুন নতুন বিষয় শিখতে থাকে। যদি তার শিক্ষার মধ্যে ক্ষতিকারক কিছু না থাকে, তাহলে তাকে বাধা দেওয়া উচিত নয়। শিশুরা অনেক সময় বাবা মাকে পরীক্ষা করে যে বাবা মা তার কথা শোনে কিনা। সে যে বিষয় নিয়ে আসুক না কেন, তার গুরুত্ব দিয়ে শুনতে হবে। তা না হলে সে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলবে।